সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের আমাদের একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে 11-এর বিষয়। 11-এর সেম সাহিত্য ইতিহাস নিয়ে আমরা চলে এসেছি। আজকে যে এপিসোডটা করছি সেটা সাহিত্য ইতিহাস নিয়ে। আর সাহিত্য ইতিহাসে সব থেকে মধ্যযুগের এবং বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আমরা আজকে আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীর্তন হলো বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন এবং বাংলা সাহিত্যের মধ্যযুগীয় এক অন্যতম নিদর্শন। মধ্যযুগের লেখা বাংলা সাহিত্য হিসাবে শ্রীকৃষ্ণ কীর্তন একটি উল্লেখযোগ্য কাব্য এবং এই গ্রন্থের রচিত হচ্ছে বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন তৎকালীন মধ্যযুগীয় তুর্কি আক্রমণের পরে যে নিদর্শনটি পাওয়া যায় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তুর্কি আক্রমণের তৎকালীন সময়ে লেখা শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে। দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি গোয়ালঘর থেকে পুঁথিটি আবিষ্কার করেন। পুঁথিটিতে রাধা কৃষ্ণের প্রেম লীলা বিষয়ক একটি বিষয়ক উপাখ্যান, যেখানে তৎকালীন বাংলা সমাজের প্রতিচ্ছবি তো ফুটেই উঠেছে, তার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে মনুষ্যরূপী ভগবানের এক লীলা কীর্তন, যেখানে ভগবান একদম মর্তের সাধারণ মনুষ্য জীবনে নেমে এসেছে। শ্রীকৃষ্ণ কীর্তনের মোট 13টা খণ্ড ও 14টি খণ্ড হয় সাধারণত। 13টি আমি এখানে 13টা খণ্ড আপাতত দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে জন্মখণ্ড, তারপরে তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, বস্ত্রহরণ খণ্ড, কালিয়া দমন খণ্ড, হার খণ্ড। এছাড়াও আছে বান খণ্ড, বংশী খণ্ড ও রাধা বিরহ খণ্ড, যা সর্বশেষ খণ্ড। কারণ পুঁথিটি বেশ কিছু অংশ পাওয়া যায়নি, সেই কারণে রাধা বিরহ খণ্ড পর্যন্ত এই পুঁথিটি শেষ হয়েছে। এই পুঁথিটিতে জন্মখণ্ড, যেখানে কৃষ্ণের জন্ম বৃত্তান্তটি এখানে পরিস্ফুটিত হয়েছে, এবং তারপরে তাম্বুল খণ্ড। তাম্বুল খণ্ডে এখানে রাধাকে শ্রীকৃষ্ণ প্রেম নিবেদন করছেন পান এবং সন্দেশ দ্বারা। এখানে সেই ঘটনাটি বর্ণিত আছে তাম্বুল খণ্ডে। এবং দান খণ্ড, যেখানে রাধা সমর্পিত হচ্ছে কৃষ্ণের কাছে, সেটা দান খণ্ড। এবং নৌকা খণ্ড, যেখানে কৃষ্ণ নৌকার মাঝি সেজে রাধাকে পারাপার করছে, সেই নৌকা খণ্ড। ভারখণ্ড, যেখানে কৃষ্ণ রাধার প্রেমে এতটাই ব্যাকুল হয়ে গেছিল যে রাধার কষ্ট লাঘব করতে নিজে মথুরার হাটে দই ভর্তি হাঁড়ি বা মাখনের হাঁড়ি বয়ে নিয়ে গেছিল। ছত্রখণ্ড, যেখানে রাধার তপ্ততাকে নিবারণ করতে, রৌদ্র থেকে রাধাকে বাঁচাতে ছত্র ধরেছেন। এবং বৃন্দাবন খণ্ডে তিনি বৃন্দাবনে যে লীলা করেছেন সেটা বৃন্দাবন খণ্ডে বর্ণিত আছে। বস্ত্রহরণ খণ্ডে, যেখানে সখীদের বস্ত্রহরণ করে একটা রঙ্গরসিকতা করতে চেয়েছিলেন কৃষ্ণ, সেই বিষয়টি বর্ণিত আছে বস্ত্রখণ্ডে। কালিয়া দমন খণ্ডে কালী ও নাগের যে হত্যা করেছিলেন, সেই হত্যা লীলা এখানে বর্ণিত আছে কালিয়া দমন খণ্ডে। হার খণ্ডে রাধার হার চুরি করেছিলেন এবং সেই রাধার হার চুরি করার কাহিনীটি এখানে বর্ণিত হয়েছে হার খণ্ডে। বান খণ্ডে, যেখানে রাধা তার হার হারিয়ে যাওয়ার জন্য কৃষ্ণের মাতা যশোদার কাছে গিয়ে জানিয়েছিল এবং যশোদা কৃষ্ণকে ভর্ৎসনাদ করেছিল। তার ফলে কৃষ্ণ রেগে গিয়ে রাধাকে বান মারে এবং রাধা মূর্ছা যায়। এই কাহিনীটি বর্ণিত আছে বানখণ্ডে। বংশীখণ্ডে, যেখানে কৃষ্ণের বাঁশিতে রাধা পাগলিনীর মতন হয়ে ছুটে বেরিয়েছেন এবং বিভিন্নভাবে পাগলিনী ভাবে কৃষ্ণের বাঁশিতে তিনি উন্মাদনা প্রকাশ করেছেন বংশীখণ্ডে, সেটাই বর্ণিত আছে। রাধা বিরহ খণ্ডে, যেখানে রাধাকে ছেড়ে কৃষ্ণ মথুরায় চলে যান কংসকে বধ করতে, এবং রাধা যখন নিদ্রায় মগ্ন ছিলেন তখন তাকে ফেলে চলে যান, এবং তারপরে রাধার যে বিরহ কৃষ্ণের জন্য, সেই বিরহটি এখানে বর্ণিত হয়েছে, এবং এখানেই আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনটি শেষ হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনটি 1916 সালে এই পুঁথিটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়, এবং এই পুঁথিতে একটা নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, তবে এখানে নাম বদলে দেওয়া হয় শ্রীকৃষ্ণ কীর্তন।
মূল পুঁথিটি যখন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বেরোয় তখন শ্রীকৃষ্ণ কীর্তন হিসাবে বেরোয়। এটি মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন এবং আমাদের বাংলা সাহিত্যে দ্বিতীয় নিদর্শন হিসাবে প্রতিপন্ন হয়েছে। কারণ প্রথম নিদর্শন চর্যাপদ, দ্বিতীয় নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যে। নেক্সট দিন আমরা কাহিনী বিচার করব এবং বড় চণ্ডীদাস সম্পর্কীয় কবি সম্পর্কীয় বিচার্যটায় যাব। আজকের এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, প্রচুর শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই জিনিসগুলো শেখার সুযোগ পায়। অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরপরে আরো যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো যাতে তোমরা পাও এবং তোমাদের বিন্দুমাত্র হেল্প হোক, এটাই আমরা অ্যাজ এ টিচার হিসেবে চাই। আর তোমরা যদি কেউ ফিউচার গাইডে জয়েন করতে চাও বা ফিউচার গাইডে পড়তে চাও, তাহলে অবশ্যই আমাদের নাম্বারে, আমাদের ডেসক্রিপশনে যোগাযোগ করো। আমাদের ডেসক্রিপশন দেওয়া আছে, গুগল সেই যাও, ফিউচার গাইড সার্চ করো, সেখান থেকেও পেয়ে যাবে। আইদার আমাদের ফোন নাম্বার হচ্ছে 7044714742, এই নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ। আজকের মতন এই পর্যন্ত। নেক্সট দিন আবার আমি শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে ডিটেলস আলোচনা করব, তার কাহিনী এবং কবি সম্বন্ধীয় আলোচনা করব। আজকের এই পর্যন্ত। আপাতত ভালো থেকো তোমরা এবং ভালো করে পড়াশোনা করো।